এখন কতবার সময় নাই, আমরা অনেক ক্লান্ত, সারা রাত ডিউটি করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা বলার মতো কোনো মুড নাই। ওকে। দেখা হবে। এই যে আমরা এই কোম্পানিতে চাকরি করি। আমাদের অফিস ছুটি হলো, এখন আমরা সিরিয়ালে ফিঙ্গার দিব, ফিঙ্গার দিয়ে অফিস থেকে বের হব। সিরিয়ালে আছি আমরা এখন। এই যে চাচা অফিস থেকে বের হয়ে দৌড়াচ্ছে, বাসায় যাবে এই জন্য দৌড়াচ্ছে। এই চাচা, হ্যাঁ, দৌড়াদৌড়ি শুরু হচ্ছে। অফিস থেকে বের হয়েছি, এখন যত জোরে যে আগে যেতে পারে বাসায়, আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। দেখেন আরেকজন আবার মোটর সাইকেলে চলে গেল। হ্যাঁ, চাচা আবার আমার জন্য ওয়েট করে আছে। চাচার ভালোবাসা, আমরা একসাথে যাব এই জন্য। ওই যে আরুণ চাচা যাচ্ছে আগে আগে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই ভিয়েতনামে আসার পর থেকে দেখতেছি মানুষের থেকে মোটর সাইকেলটা বেশি এই দেশে। হ্যাঁ, আর পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে ভিয়েতনামের প্রধান যানবাহন হচ্ছে মোটর সাইকেল মূলত। এই যে দেখেন রাস্তায় ড্যান্স করতেছে। হ্যাঁ, এই যে চাচা কিছু বলেন। এখানে আমরা আছে, দেখেন আমাদের, দেখেন দিকে দেখেন। পাগল হয়েছে অফিস থেকে বের হওয়ার পরে। হ্যাঁ, গিরগির মাফি ফায়দা নয়। এই অতিথি কত গাড়ি রাস্তাঘাটে পড়ে আছে। হ্যাঁ, কটকটিয়াওয়ালাও নেয় না এইগুলাকে, দেখেন পড়ে আছে রাস্তাঘাটে। ওই যে মিন্টু চাচার শৌরি, হ্যাঁ, গেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মিন্টু চাচাকে প্রত্যেক দিন দেখে সকালবেলা বের হয়ে। হ্যাঁ, এই যে মিন্টু চাচার জন্য ওয়েট করতেছিল রাস্তায়। চাচা এই এই তো পেপসি কোম্পানির সামনে এসেছি আমরা। এটা হচ্ছে মূলত পেপসি কোম্পানি। এখান থেকে অল বিশ্বে পেপসি সরবরাহ করা হয়। রাস্তা পার হচ্ছে দৌড়ে দৌড়ে। অফিস থেকে বের হয়ে সোজা বাড়ি অবধি আমি ভিডিওটা চালাচ্ছি। তো এখানে দেখতেই পারতেছেন রাস্তায় কত মোটর সাইকেল। আরে কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে। চাচা গান বলতেছে খুশির ঠেলায়। কালা করলাম রে দুরন্ত পার রে। আর ভিয়েতনামের ওয়েদারটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ,
বলা যায় ভিয়েতনামের যে ওয়েদার মানে আবহাওয়াটা যেটা রয়েছে এটা খুবই সুন্দর। হ্যাঁ, এখানে এই তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। আর আমাদের অফিস থেকে বাসায় 5 মিনিটও সময় লাগে না। আজকে একটু স্লো স্লো হেঁটে আসলাম, আর মূলত ভিডিও করতেছিলাম এই জন্য। এই যে দেখেন দেখেন, এটা নাকি ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, যেটা হচ্ছে কুকুরের বাচ্চা বলে। হ্যাঁ, কুকুর। দেখেন এখানে আমাদের জন্য আর কিছু আত্মীয় ওয়েট করতেছিল। এরা প্রত্যেক দিনেই আমাদেরকে এরকম করে দেখলে। হ্যাঁ, এই 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 খুব বিরক্ত করে আমাদের। হ্যাঁ, আমরা রাস্তা দিয়ে হাঁটি, মানে এখানে অফিসে যাই আসি, মানে ও আমাদের আওয়াজ শুনলে মানে অন্যরকম একটা আর ফিলিংস আসে। ওরা আমাদেরকে ধরে খাওয়া ফেলাবে এরকম একটা ফিলিংস আছে, ঠিক আছে। কিন্তু আবার বের করে দিলে, হ্যাঁ হ্যাঁ, বের করে দিলে তখন আর কিছু বলে না, একবারে ঠান্ডা। হ্যাঁ, পুরো ঠান্ডা হয়ে যায়। ওই যে কিছু বলেন চাচা। হ্যালো চাপ। ঠিক আছে ঠিক আছে। আসলে এটা হচ্ছে আমার হলো বন্ধুর বউ, ঠিক আছে। ও আচ্ছা, আমরা এখানে আসি, রাস্তা দিয়ে আসি, যাই অফিসে, যাই বাসায় আসি, ও দেখা হলে কথা বলে, একদিক দিয়ে ভালো লাগে। তাদের মনে কোনো অহংকার নেই, তারা সবার সঙ্গে কথা বলে। হ্যালো। তো চাচা আপনার ভিয়েতনামে আসার পরে হ্যাঁ, এখানে আপনার ফিলিংসটা কেমন? ফিলিংস অন্যরকম। প্রথম কথা হচ্ছে এখানে কোনো বাঙালি খুবই কম, বাঙালি অনেকটাই কম এখানে। আর এখানে আসার মধ্যে দেখার মতো অনেক সৌন্দর্য আছে। এখানকার মানুষ অনেকটা ভালো, হ্যাঁ, বন্ধু স্বরূপ আর কি। হ্যাঁ ওইরকম আর কি, মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিবাদ নাই, কোনো অহংকার নাই। আর যদি একটা ভুলও করি, ঠিক আছে, তারা ওই রকম ইয়েতে দেখে না, ঠিক আছে। তারা সবসময় মানে যত ভুলেই করে না কেন হাসি মুখে সবকিছু মেনে নেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।